জামায়াত ইসলামের আমিরের সাক্ষাতের এক সপ্তাহের মধ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমিরের সাথে বৈঠক করল বিএনপি। বৈঠকে প্রয়োজনীয় সংস্কার শেষ করে দ্রুত সময়ের মধ্যে নির্বাচনের ব্যবস্থা, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ ও আইন শৃঙ্খলার স্বাভাবিক করা সহ ১০ দফার সিদ্ধান্তে ইসলামী আন্দোলন ও বিএনপি একমত হয়েছে বলে জানিয়েছেন দল দুটির শীর্ষ নেতারা। বিস্তারিত ইফতেখার রেজার রিপোর্টে। ২৫০টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। ২১ জানুয়ারি বরিশালে গিয়ে ইসলামী আন্দোলনের আমির ও চরমোনাই পীর সৈয়দ রেজাউল করিমের সাথে বৈঠক করেন জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। তাদের সেই বৈঠক রাজনৈতিক অঙ্গনে কৌতূহলের জন্ম দেয়। জামায়াতে আমিরের বৈঠকের এক সপ্তাহের মধ্যে সোমবার দুপুরে পুরানা পল্টনে ইসলামী আন্দোলনের কার্যালয়ে দলের ভাইস চেয়ারম্যান বরকতুল্লাহ বুলুকে সঙ্গে নিয়ে আসেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পরে দল দুটির শীর্ষ নেতৃবৃন্দের মধ্যে আলোচনা চলে প্রায় ২ ঘণ্টা। বৈঠক শেষে গণমাধ্যমে ব্রিফিং করেন বিএনপি মহাসচিব ও ইসলামী আন্দোলনের আমির। এ সময় মহাসচিব জানান, বিএনপি ও ফ্যাসিবাদ বিরোধী শক্তিগুলো এখন থেকে একে অপরের বিরুদ্ধে আঘাত করে কোনো কথা বলবে না। আওয়ামী ফ্যাসিবাদ বিরোধী সকল শক্তি দেশ পুনর্গঠনে ঐক্যবদ্ধভাবে কাজ করবে। ফ্যাসিবাদ বিরোধী শক্তিগুলো আগামী একে অপরের বিরুদ্ধে আঘাত করে কথা বলবে না। আগামীতে যাতে আমেরিকার মতো আর কোনো ফ্যাসিবাদী শক্তি ক্ষমতায় আসতে না পারে সে ব্যাপারে আমরা রাজনৈতিকভাবে ঐক্যবদ্ধ থাকব। ইসলামী শরিয়া বিরোধী কোনো সিদ্ধান্ত নেওয়া হবে না এবং ইসলাম বিরোধী কোনো কথা কেউ বলবে না। আর ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির সুন্দর দেশ গঠনে দেশবাসীর সহযোগিতা কামনা করে বলেন, বিএনপির সাথে আগামীতেও চলবে আলোচনা। আমরা যেন সুন্দর একটা দেশ সামনে ভবিষ্যতে একাকার হয়ে আমরা গঠন করতে পারি, সেভাবে আপনাদের সহযোগিতা, আন্তরিকতা, এটা আমরা চাচ্ছি। আগামী ১ বছরের মধ্যে সুষ্ঠু ও নিরপেক্ষ জাতীয় নির্বাচনের প্রত্যাশা দল দুটির। ইফতেখার রেজা, এনটিভি নিউজ, ঢাকা। ২৫০টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন।